শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করবো বলে। আজ আমি তোমাদের সাথে সয়াবিন আলুর কষা রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা সাধারণ কিছু মশলাপাতি দিয়ে এই অপূর্ব স্বাদের রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি। এই রেসিপিটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথে অপূর্ব লাগে কিন্তু খেতে। অবশ্যই এই রেসিপিটা এইভাবে রান্না করে দেখবে আর খুবই ভালো লাগবে খেতে। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন আর 3টে আলু হাফ সেদ্ধ করে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আমি আদা নিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তো আমি কিন্তু সয়াবিনটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর ছেঁকে নিয়েছি। তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এবারে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে সয়াবিনের বড় দানাটা নিয়েছিলাম, তোমরা চাইলে ছোটো দানাও নিতে পারো। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো সয়াবিনটা তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর হাফ চামচ সাদা গোটা জিরে। এবার সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি প্রথমে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা আর রসুনটাকে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অল্প করে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা আছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। এবার সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি, যাতে না পুড়ে যায়। একটু জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি আর হাফ চামচ ধনে গুঁড়ি। এবার সমস্ত মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছি মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। দেখো আধা সেদ্ধ করেছি আলুটাকে। আমি এর মধ্যে 2-3 টুকরো আমি ছড়ে দিচ্ছি হাত দিয়ে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আমি আলু আর সয়াবিন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলু আর সয়াবিনটা কষিয়ে নিয়েছি, কড়াই লেগে যাচ্ছে তাই একটু অল্প করে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে না মশলাগুলো একেবারে পুড়ে যায়, তাই একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো আলুটা যে বাকি সেদ্ধ হতে ছিল, আলুটা সেদ্ধও হয়ে গেছে।
এবার আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। তো আলু সয়াবিন কষাটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো আমি আজ যেভাবে আলু সয়াবিন কষা বা তরকারি বানালাম, তোমরাও একইভাবে বানিয়ে দেখো বাড়িতে, খুবই সুন্দর লাগবে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।